নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুমিত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা খুব দরকারি বিষয়। গ্রীষ্মকালে সব ধরনের গাছের জন্য উত্তম মাটি কিভাবে তৈরি করবেন। গ্রীষ্ম এলেই আমরা দেখি টবের মাটি শক্ত হয়ে যাচ্ছে, জল দিলেও জল উপরে দাঁড়িয়ে থাকছে, গাছ হঠাৎ করে ঢলে পড়ছে, পাতায় হলদে খাপ দেখা দিচ্ছে, ফুল কমে যাচ্ছে, নতুন কুঁড়ি আসছে না। আর সবচেয়ে বড় কথা, গরমে মাটি এত গরম হয়ে যায় যে গাছের শিকড় কাজই করতে পারে না। বেশিরভাগ মানুষ একটা ভুল করেন, তারা গ্রীষ্মেও শীতের মতো ভারী মাটি ব্যবহার করেন। অনেকে আবার শুধু বাগানের মাটি দিয়েই টব ভরে দেন। এই মাটি গরমে শুকিয়ে গিয়ে একদম ইটের মতো শক্ত হয়ে যায়। আরেকটা বড় ভুল হলো কম্পোস্ট বেশি দিয়ে ফেলেন, ফলে মাটি গরম হয়ে শিকড় পুড়ে যায়। এই জন্যই গাছ ঠিকমতো বাড়ে না, ফুলও আসে না। আজকে আমি আপনাদের দেব এমন একটা সামার স্পেশাল মাটির মিশ্রণ, যেটা গরমে মাটি ঠান্ডা রাখবে, জল ধরে রাখবে, কিন্তু জল জমতে দেবে না। শিকড় দ্রুত ছড়াবে, গাছ ফ্রেশ থাকবে, ফুল ফল দুটোই বাড়বে। এটা ফুল গাছ, সবজি গাছ, ফল গাছ সব কিছুতেই চলবে। এবার বলছি কি কি লাগবে। সবকিছু খুব সহজ জিনিস, বাড়িতেই পাওয়া যায়। সাধারণ বাগানের মাটি, পচা গোবর সার বা ভালো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, বালি, ধানের তুষ, নিমখোল, আর সামান্য কাঠকয়লার গুঁড়ো কাটলে আরও ভালো, না থাকলেও সমস্যা নেই। এখন আমি এখানে 10 কেজি মাটি মিশ্রণ বানানোর হিসেব বলছি, মন দিয়ে শুনুন। বাগানের মাটি লাগবে 4 কেজি, পচা কম্পোস্ট বা গোবর সার লাগবে 3 কেজি, ভার্মি কম্পোস্ট লাগবে 1 কেজি, বালি লাগবে 1 কেজি, ধানের তুষ লাগবে 1 কেজি, নিম খোল লাগবে 200 গ্রাম, আর কাঠকয়লার গুঁড়ো লাগবে 200 গ্রাম। এটা অপশনাল। এইটাই গ্রীষ্মের জন্য সবচেয়ে ব্যালেন্সড মিশ্রণ। এখন মাটি তৈরির পদ্ধতি বলছি। বাগানের মাটি যদি ভিজে থাকে, আগে একদিন ছড়িয়ে শুকিয়ে নেবেন, এতে পোকা কমবে। মাটির মধ্যে ইট, পাথর, ঘাস বা বড় শিকড় থাকলে তুলে ফেলবেন। তারপর একটা বড় বালতি বা ত্রিপল নিয়ে সব উপকরণ এক জায়গায় ঢেলে দেবেন। তারপর হাত বা কোদাল দিয়ে উল্টে উল্টে এমনভাবে মেশাবেন যাতে সবকিছু সমানভাবে মিশে যায়। এরপর পুরো ভিজিয়ে নয়, শুধু হালকা জল ছিটিয়ে স্যাঁতসেঁতে করে দেবেন। সব শেষে এই মাটিটা 2 দিন রেখে দেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। 2 দিন রেখে দিলে মিশ্রণটা সেট হয়ে যাবে এবং সার মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। এখন টবে কিভাবে ব্যবহার করবেন সেটা বলছি। পুরনো টবে মাটি পরিবর্তন করলে গাছ তুলে পুরনো মাটি 50% ফেলে দেবেন। শিকড় যদি খুব ঘুরে যায়, একটু ছাঁটাই করে নেবেন। তারপর এই নতুন মিশ্রণ দিয়ে রিপোর্টিং করবেন। আর যদি নতুন টবে লাগান, তাহলে টবের নিচে প্রথমে 1 ইঞ্চি ইটের খোয়া বা ছোট পাথর দেবেন। তার উপর সামান্য শুকনো পাতা বা নারকেলের ছোবড়া থাকলে দিতে পারেন। তারপর এই মাটির মিশ্রণ ভরে গাছ বসিয়ে দেবেন। এখন প্রশ্ন হলো, কখন মাটি পরিবর্তন করবেন? গ্রীষ্মে মাটি পরিবর্তনের সেরা সময় হলো সকাল 7টা থেকে 10টার মধ্যে, অথবা বিকেল 4টের পর। দুপুরে কখনো করবেন না, দুপুরে করলে গাছ ধাক্কা খেয়ে যেতে পারে। আর কতদিন পরপর এই মাটি ব্যবহার করবেন সেটাও বলছি। ছোট ফুল গাছ হলে 5 থেকে 6 মাস পরপর টব ড্রেসিং করতে পারেন। সবজি গাছ হলে প্রতিবার নতুন চাষে নতুন মাটি বা 50% নতুন মাটি ব্যবহার করবেন। আর বড় টবের ফল গাছ হলে বছরে একবার মাটি রিফ্রেশ করলেই হবে। আর গ্রীষ্মে আপনি চাইলে শুধু ওপরের 2 ইঞ্চি মাটি তুলে এই মিক্স দিয়ে ভরে দিতে পারেন। এটাকেই বলে টব ড্রেসিং। এবার বলছি কতদিনে ফলাফল পাবেন। 5 থেকে 7 দিনের মধ্যে গাছ ফ্রেশ দেখাবে, 10 থেকে 15 দিনের মধ্যে নতুন পাতা বেরোবে, 20 থেকে 30 দিনের মধ্যে ফুল গাছ হলে কুড়ি আসবে। সবজি গাছ হলে গ্রোথ অনেক দ্রুত হবে, কারণ গ্রীষ্মে আসল সমস্যা হয় শিকড়ের, আর এই মাটি শিকড়কে ঠান্ডা ও অক্সিজেন দেয়। এখন কয়েকটা গুরুত্বপূর্ণ সাবধানতা বলছি। গ্রীষ্মে কম্পোস্ট বেশি দেবেন না। বেশি কম্পোস্ট দিলে মাটি গরম হয়ে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে। ধানের তুষ খুব ভালো জিনিস, এটা মাটিকে হালকা রাখে এবং গরমে জল ধরে রাখতে সাহায্য করে। জল দেওয়ার নিয়মটা মনে রাখবেন। গ্রীষ্মে প্রতিদিন জল দেবেন না, মাটির ওপরের অংশ শুকোলেই জল দিন, কারণ অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে। আরেকটা দারুণ কাজ হলো মালচিং। মাটির ওপর শুকনো পাতা, ধানের তুষ বা খড় দিয়ে ঢেকে দিন। এতে মাটি ঠান্ডা থাকবে এবং জল কম লাগবে। আর রিপোর্টিং করার পর সাথে সাথে কোনো তরল সার দেবেন না, অন্তত 10 দিন অপেক্ষা করবেন, গাছ আগে সেট হোক। দর্শক বন্ধুরা, আপনি যদি একবার এই মাটির মিশ্রণ বানিয়ে ফেলেন, আপনার গাছ নিজে থেকেই বুঝিয়ে দেবে যে সে কতটা খুশি। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ গ্রীষ্মে এই সমস্যাটা সবারই হয়। আর এমন আরও সহজ গার্ডেনিং টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, গাছ ভালো রাখুন। ধন্যবাদ।